যে বাড়ি বিয়ের আমেজে মেতে থাকার কথা ছিল সেই বাড়িতে এখন চলছে বরের কুলখানি। মায়ের আর্তনাদে আপনার কি প্রকাশ পাচ্ছে জানেন? সন্তান হারানোর বেদনা। এই মা তার সন্তানকে হারিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ছেলেটার নাম হচ্ছে সুজন। তার সাথে কাজটা মোটেও ঠিক হয়নি। ঈদ করতে বাড়ি গিয়েছিল। সে কুমিল্লার একটা কনস্ট্রাকশন বিল্ডিংয়ে রড সিমেন্টের কাজ করতো। এখন সে ঈদ করতে বাড়ি গিয়েছিল এবং বাড়িতে যাবার পর ঈদের পরে তার প্রেমিকার সাথে বিয়েরও কথা ছিল, কিন্তু কিছুই হলো না। বিয়ে তো হলোই না, উল্টা সে দুনিয়া ছেড়ে চলে গেল, তাও সামান্য একটা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে। পুরো ভিডিওটার সাথে থাকুন, আর এরকম কখনোই কেউ করবেন না, এটা কিন্তু মোটেও ঠিক না। এখন মানুষকে দুনিয়া ছাড়া করে দেওয়া মনে হচ্ছে ডাল ভাত ব্যাপার। ভিডিওটা শেয়ার করে দিন। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এ হচ্ছে সুজন মাতব্বর। ইনি ভোলায় থাকেন, ভোলায় তার পরিবার নিয়ে থাকতেন। এখন ঈদের সময় ঈদ করতে বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে যাওয়ার পর 17ই এপ্রিল এখানে স্থানীয় ছেলেপেলেদের সাথে ক্রিকেট খেলতে যান। এই ক্রিকেট খেলায় তার জীবনে কাল হয়ে দাঁড়ালো। সামান্য খেলাকে কেন্দ্র করে শুরু হয়ে যায় বাক বিতণ্ডা। দলভাগ করা নিয়ে তেমন কিছু না ভাই, জাস্ট দলভাগ করা নিয়ে ওই এলাকার স্থানীয় কিছু ছেলেপেলেদের সাথে এই সুজনের কথা কাটাকাটি শুরু হয়। বুঝতেই তো পারছেন, ক্রিকেট খেলতে গেলে দুইটা দল দরকার। এখন কে কার টিমে যাবে, কে ভালো প্লেয়ার কে খারাপ প্লেয়ার, এইভাবে মিক্স করে দল ভাগ করতেই হবে। এখন এইটা নিয়েই মনে হয় তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। আপনারা যারা ক্রিকেট খেলেন তারা তো জানেনই যে দল ভাগটা কী জিনিস। তো যখন তাদের মধ্যে একটা কথা কাটাকাটি শুরু হয় যে এ আমার টিমে থাকবে, ও তোমার টিমে কেন থাকবে, এই সেই এরকম নিয়ে নানান বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়, তখন ওই এলাকারই রাজ্জাক নামের একটা ছেলে ব্যাট দিয়ে সেই সুজনের মাথায় জোরে আঘাত করে। তারপর সাথে সাথেই সে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবার তাকে ওই এলাকার একটা হসপিটালে ভর্তি করে, কিন্তু সেখান থেকে তারা ঢাকায় পাঠায়। ঢাকায় পাঠানোর পরে চিকিৎসাধীন অবস্থায় সুজন দুনিয়া ছেড়ে চলে যায়। এখন তো পরিবারের অবস্থা আপনারা তো বুঝতেই পারছেন, পুরো পরিবার ভেঙে পড়েছে তাদের এই ছেলেকে হারিয়ে। বিয়ের কথা ছিল ভাই, বিয়ে তো হলোই না। সেই প্রেমিকার এখন কি হবে? হয়তো অন্য কারোর সাথে ভবিষ্যতে সংসার করতে হবে, আর এই ছেলেটা তো দুনিয়া ছেড়েই চলে গেল। বুঝতেই তো পারছেন, সামান্য একটা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে, সামান্য দল ভাগাভাগিকে কেন্দ্র করে এইভাবে মারামারি করার তো কোনো প্রয়োজন নেই। দরকার হয় খেলার, দরকার নেই। তাই বলে এইভাবে মারামারি করে একটা ছেলেকে দুনিয়া ছাড়া করে দেওয়া, এটা মোটেও ঠিক নয়। এখন তারা ইচ্ছাকৃতভাবে করেছে নাকি রাগের বশে করেছে সেটা তাদের বিষয়, তবে করে তো ফেলেছে। এখন তো এর শাস্তি পেতেই হবে। অলরেডি আইন শৃঙ্খলা বাহিনী তাকে খোঁজার চেষ্টা করছে। হয়তো খুঁজে পেলে আইনতভাবে শাস্তির ব্যবস্থা করা হবে, এবং তার পরিবার অবশ্যই শাস্তির দাবি করছে এবং মানববন্ধনও করে ফেলেছে। বুঝতেই তো পারছেন, আসলে যার যায় সেই বোঝে, অন্যরা তো শুধু গল্প খোঁজে। আপনার পরিবারে এরকম ঘটলে আপনি বুঝতে পারবেন তাদের পরিবারের সিচুয়েশানটা কী। তাই এইভাবে এই সামান্য বিষয় নিয়ে মানুষের সাথে গ্যাঞ্জাম করবেন না। দেখবেন যখন গ্যাঞ্জাম সৃষ্টি হচ্ছে তখন খেলা বাদ দিয়ে দিবেন, যে আমি খেলবো না, চলে আসবেন। আপনি অনেক ক্ষমতাধর বুঝলাম, কিন্তু পাশের প্রতিপক্ষ দুর্বল, কিন্তু তবু এমন এক জায়গায় বাড়ি দিয়ে দিল বা আঘাত করলো, তখন আপনার অবস্থা কাহিল হয়ে গেল, খারাপ হয়ে গেল। তো কী দরকার রিস্ক নেওয়ার? প্রত্যেকেরই শরীর আছে রক্ত মাংসের, এমন কোনো জায়গায় আঘাত করবেন না যেন সে দুনিয়া ছেড়ে চলে যায়। যাই হোক, পুরো বিষয়টা জেনে আপনার কী মনে হলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়। ততক্ষণ সাথেই থাকবেন, ধন্যবাদ।